বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মানুষ এমন রয়েছে, অনেক ভাই রয়েছে, অনেক বোন রয়েছে যারা খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, চালান জিন, জিনাকারী জিন সহ অনেক প্রকার জিন দ্বারা আক্রান্ত। জিন তাদেরকে এত পরিমাণ অত্যাচার করে, এত পরিমাণ নির্যাতন করে, তাদের কাছে মনে হয় যে এর চাইতেও মৃত্যুর যন্ত্রণা মনে হয় অনেক সহজ হবে। তাদের এমন অবস্থা করে ফেলে, অনেকেই দেখা যায় পাগল হয়ে যায়, আবার অনেকেই অর্ধ পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকে, আবার অনেকেই দেখা যায় অমানসিক যন্ত্রণা অনুভব করতে থাকে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় শাস্তি দিতে দিতে এক পর্যায়ে তাদেরকে মেরেও ফেলে। এই জিন দ্বারা আক্রান্ত ভাই বোনেরা দেখবেন রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারবে না, ঘুমাতে গেলেই তার উপরে কোনো কিছু চেপে ধরবে। দেখা যায় রাতে স্বপ্নের মধ্যে এসে তাকে খারাপ জিনরা অনেক কিছু খাওয়াবে, এমনকি অনেকের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হবে, অনেককে চেপে ধরবে, অনেককেই দেখা যায় বিভিন্ন উপায়ে কষ্ট দিবে। স্বপ্নের মধ্যে খারাপ জায়গা দেখাবে, অদ্ভুত অদ্ভুত ব্যক্তিকে দেখতে পাবে, অদ্ভুত অদ্ভুত জায়গাকে দেখতে পাবে, কবরস্থান, নাপাক জায়গা, এমনকি উঁচু জায়গা থেকে তাকে নিচে ফেলে দিবে। জাগ্রত অবস্থায়ও তার সাথে অনেক কিছু ঘটতে থাকবে, ঘুমন্ত অবস্থায়ও তার সাথে অনেক কিছু ঘটতে থাকবে। স্বামীর সংসার সে করতে পারবে না। বিবাহিত হলে স্বামীর সাথে বিচ্ছেদ করার জন্য যা যা দরকার সেটা করবে, অবিবাহিত হলে দেখা যায় তাকে বিয়েই করতে দিবে না, তার বিয়ে আজকে দিবে। তার ব্যবসা বাণিজ্য থাকলে সেটাকে ধ্বংস করে দিবে, যদি চাকরি থাকে সেটাকে নষ্ট করে দিবে, কাছের মানুষগুলোকে শত্রুতে পরিণত করে দিবে, কাছের মানুষগুলো তার কাছ থেকে দূরে চলে যাবে। আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, জিনের মস্ত বড় একজন রাজা রয়েছে, আমার মুমিন জিন, তার নাম হচ্ছে ফাকতাশ জিন। আপনারা যারা আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছেন তারা অনেকেই জানেন। আমাকে বলেছিল, শায়েক আপনি কি জানেন যখন কোনো মানুষের উপর জিনের আচর করে তখন জিনেরা তার শরীরটাকে তাদের বসবাসের জায়গা মনে করে। এর জন্য দেখা যায় একদল জিনকে তাড়ানোর পরে দেখা যায় আরেক দল আসে, দেখা যায় তাদেরকে শক্তিশালী কোনো কিছুর মাধ্যমে যদি তাড়ানো না যায় তাহলে বারবার তারা ফিরে আসে। এই জন্য আপনারা দেখবেন অনেক ভাই বোন রয়েছেন জিন দ্বারা আক্রান্ত, দেখা যায় অনেক শায়েকদের কাছে যাচ্ছেন, নিজেও আমল তদবির করছেন, কিছু সময় ভালো থাকছেন, আবার সেই আগের অবস্থায় ফিরে আসছেন। অনেকেই দেখা যায় ডাক্তারের চিকিৎসাও নিচ্ছেন, কিন্তু ডাক্তার আপনার রোগী নির্ণয় করতে পারছে না। আপনি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছেন, কালরোগা হয়ে যাচ্ছেন, আপনার বয়স স্বাভাবিকের চাইতে বেশি মনে হচ্ছে, আপনি স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারছেন না। আপনার চেনা জানা অনেক মানুষ আছে কত শান্তিতে বসবাস করছে, আর আপনার জীবনটা একেবারে কি যে কষ্টে পরিণত হয়েছে যে আপনি খেতে পারেন না, ঘুমাতে পারেন না, কাছের মানুষের সাথে কথা বলতে গেলেই ঝগড়া লেগে যায়। এই আপনি হাসছেন, এই আপনি কান্না করছেন, ইবাদত করতে পারছেন না, কোরআন তেলাওয়াত করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, আজানের শব্দ শুনতে পারছেন না। কিছু সময় আমল করলে বেশিরভাগ সময় দেখা যায় আপনাকে অসুস্থ করে রাখছে। আপনার সাথে যা যা ঘটছে এটা আপনি অনেকের কাছে বলতেও পারছেন না। আপনি এখন চিকিৎসা করাতেও ভয় পান, দেখা যায় চিকিৎসা করানোর পরে কয়েকদিন ভালো থাকেন, আবার সেই আগের অবস্থায় ফিরে যান, সেক্ষেত্রে আরো কষ্ট দেয়। আমি আপনাদেরকে বলবো, আগে যে আমল করেছেন, তদবির করেছেন, সেখানে কি ভুল ছিল, কেন আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, সুস্থ হননি, সেটা এই আমলের মধ্যে তুলে ধরবো। একটি জিনকে তাড়ানোর জন্য বা আপনার শরীরে যদি অনেকগুলো জিন থাকে সেগুলোকে তাড়ানোর জন্য যে নিয়মে আমল করতে হয় সেই নিয়মে মেনে যদি আমল না করেন তাহলে আমল শুধু করেই যাবেন, কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। সেটার বাস্তব উদাহরণ হয়তো আপনারা অনেকেই হয়েছেন। আপনাদের অনেক ভাই বোনদের ক্ষেত্রে দেখা যায় মাথার মধ্যে জিনকে বেঁধে রেখেছে, অথবা আপনার রক্তের সাথে জিনকে বেঁধে রেখেছে, অথবা আপনার পেটের সাথে জিনকে বেঁধে রেখেছে, অথবা আপনার শরীরের অন্য কোনো অঙ্গের সাথে জিনকে বেঁধে রেখেছে। আপনি দিন দিন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে, কাজ করছে না, ডাক্তারের ওষুধ খেয়েও আপনি সুস্থ হচ্ছেন না, কোনো মতেই আপনি সুস্থতার দিকে যাচ্ছেন না, শুধু দিন দিন অসুস্থ হচ্ছেন, আপনি কালুরোগা হয়ে যাচ্ছেন, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন। আপনি শুনে দেখছেন যে অমুক অনেক বড় শায়েক, তার কাছে যাওয়ার পরে দেখছেন যে তিনি মূল চিকিৎসা করতে পারে না। এটার কারণ কি? আসলে বর্তমান যুগে শায়েকদের অনেকেই রয়েছেন মূল আমলটি জানা না থাকার কারণে, ভুল চিকিৎসা করার কারণে মানুষকে আরো কষ্ট দিয়ে থাকেন। তবে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এই আমলের মধ্যে তুলে ধরবো, আসলে জিন অনেকগুলো থাকার কারণে অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিন থাকতে পারে, অনেকের ক্ষেত্রে একাধিক জিন থাকতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যায় দূর থেকে জিন আপনাকে শাস্তি দিতে পারে, অনেকের ক্ষেত্রে শরীরে প্রবেশ করে আপনাকে শাস্তি দিতে পারে, অনেকের ক্ষেত্রে জাগ্রত অবস্থায় ধরতে পারে, অনেকের ক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় ধরতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে
আপনাকে কাছের মানুষকে ছড়ানোর জন্য জিন আপনার উপরে ক্ষতি করে থাকে, অথবা দেখা গিয়েছে আপনার বিশেষ কিছুকে নষ্ট করার জন্য ক্ষতি করে থাকে। জিন যেহেতু এক একটা জিন এক এক রকমের জন্য এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে, তবে আমি কিছু সমস্যা আপনাদের মাঝে তুলে ধরেছি। যারা জিন দ্বারা আক্রান্ত তাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে আপনারা হয়তো বা কোনোদিন সুস্থ হবেন না, তবে আমি আপনাদেরকে বলবো আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না। একবারের জন্য করে দেখেন, পরিপূর্ণভাবে জিন থেকে এমনভাবে মুক্তি লাভ করবেন যা আপনার কল্পনার অতীত। আপনারা হয়তো বা আগে আমল করেছেন, তদবির করেছেন, শায়েখদের কাছে গিয়েছেন, কেন পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করতে পারেননি? সেই আমলের ভিতরে কি ভুল ছিল, শায়েকের কি অজানা ছিল, সেটাও এই আমলটার মধ্য থেকেই আপনি জানতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনেন, কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, কিভাবে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করবেন, আমি এই ভিডিওর মধ্যে পূর্ণাঙ্গভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি প্রতিটি ভাই বোন বুঝতে পারবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করছি বা আপনাদের মাঝে দিচ্ছি, এটা কোনো সাধারণ আমল না। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর ভিতরে জিনকে তাড়ানোর জন্য, পৃথিবীর দূর করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটি আমল। আজকের এই আমলটি আমি আমার দীর্ঘ 9 বছরের তদবিরের জীবনে আমি পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ড, জার্মানি, স্পেন, সুইডেন, ইতালি, বেলজিয়াম, আর্জেন্টিনা, কানাডা, আমেরিকা, মিশর, নাইজেরিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 161 দেশের ভাই বোনদের জন্য আজকের এই আমলটিকে প্রয়োগ করে প্রত্যেকে কিন্তু আল্লাহ তাআলার রহমতে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের অস্ট্রেলিয়ার একজন বোনের কথা বলতে পারি, যার এমন অবস্থা হয়েছিল, সংসার ভেঙে যাওয়ার অবস্থা, স্বামী স্ত্রী প্রতিদিনই ঝগড়া লাগতো, তার এমন অবস্থা, চাকরি চলে গিয়েছিল, কোনো মতেই আগাতে পারছিলেন না। তিনি কান্না করে বলতেছিলেন যে আমার হয়তোবা এই পৃথিবীতে আসাটাই বৃথা। এই পর্যন্ত 19 জন শায়েখকে দেখিয়েছি, কোনো শায়েখে আমাকে পূর্ণাঙ্গ ভালো করতে পারেনি, পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারেনি। তার কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম। তাকে বলেছিলাম আজকের এই আমলটি করে দেখেন, পূর্ণাঙ্গভাবে সুস্থতা লাভ করবেন। 19 জন শায়েখ যেখানে ব্যর্থ হয়েছেন, আল্লাহ তাআলার রহমতে এই আমল তার জন্য শতভাগ কার্যকারিতা আল্লাহ তাআলা এনে দিয়েছেন। আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না। এরকম যে কত উদাহরণ রয়েছে। কিছুদিন আগে বোন ভালো জায়গায় একটি চাকরি পেয়েছে, আগের চাইতেও ভালো। তিনি আমাকে কল করে তার পুরো বিষয়টা আমাকে বললেন। আনন্দের মুহূর্তগুলো, খারাপ ভালো মুহূর্তগুলো আমার সাথে প্রায় শেয়ার করেন, আপন ভাই বোনের মতো কথা বলি। তিনি অত্যন্ত ফেরেশতার মতো মানুষ, কখনো মিথ্যা কথা আমার সাথে বলেনি, চমৎকার ভাবে কথা বলেন। তার কথা অনেক অনেক সুন্দর। আল্লাহ তাআলা তাকে আরো নিয়ামত দিয়ে ভরপুর করে দিন, সেই দোয়াই রইল তার জন্য। আমি আরো অনেকের উদাহরণ দিতে পারতাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে, জন্য উদাহরণ দিচ্ছি না, মূল জায়গায় চলে যাচ্ছি। যারা আপনারা আজকের এই আমলটি করবেন, এই যে তালসামটি রয়েছে সাদা পাতলা সুতি কাপড়ের উপরে এই তালসামটিকে লিখবেন। যারা আরবি লিখতে পারেন না, বাংলায় যারা তাওকিল লিখতে চান, তারা নিজ দিয়ে তাওকিল বাংলায় লিখবেন, অথবা চারপাশে গুল করে লিখবেন। যদি লিখেন বাংলায়, তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, চালানি জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর জন্য, দূর করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাকে আরবিতে লিখতে চান, তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা هذا التلصام الجينة صية أخابيش جين وجين الشيطان وجينة الجنيت بما في ذلك جميع أنواع الجينات آلها العجل ساعة بارك الله فيكم وعليكم। ঠিক এইভাবেই সাদা কাপড়ের উপরে, সুতি কাপড়ের উপরে লিখবেন জাফরান কারি দ্বারা অথবা ফলের রস দ্বারা। আপনারা
কাপড় উপর লিখবেন, নিচ দিয়ে তাওকিল বাংলায় লিখতে পারেন, আমি আরবিতে লিখেছি, চাইলে আরবিতেও লিখতে পারেন। যখন লেখা শেষ হয়ে যাবে এই তালসামটিকে আপনি আপনার সামনে রাখবেন আর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। পবিত্র কোরআনে গিয়ে আপনারা হচ্ছে এই সূরাতুন নাস পাঠ করবেন, তবে বিসমিল্লাহ পাঠ করবেন না। শুধু কুল আউযু রাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থাৎ সূরা নাস সম্পূর্ণ পাঠ করবেন। যখন সম্পূর্ণ পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা তাওকিল বলবেন। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল জ্বালানি জিন দূর করার জন্য, তাড়ানোর জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর এই কথাকে যদি আরবিতে বলতে চান তবে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদি সূরাতি শরীফ আল জিনাতু সাইয়্যাতু খাবিশ জিন জিন الشيطان জিনাত الجن بما في ذلك جامع انواع الجنة আরুহা আলাজাল ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই নিয়মে সূরাটিকে হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার আপনি পাঠ করবেন। তালসামটা কিন্তু যে কাপড়ে লিখেছেন কাপড় আপনার সামনেই থাকবে। এরপরে সেই মহান আজিমত বারহাতিয়া পাঠ করতে হবে যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করেছেন। এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যারা শায়েখ ছিলেন তারা এটা ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালাম একজন মন্ত্রী ছিলেন যিনি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন। সেই বিশেষ আসিব ইবনে বারকি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন শায়েখ, তিনি এটাকে ব্যবহার করেছেন। কাল ফাতিরুস, তৌখি, এমনকি আহমদুল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখ যাদের ধুলার যোগ্যতা আমাদের নেই তারাও কিন্তু এটাকে ব্যবহার করেছেন, কারণ এটাই হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি। এইটা ছাড়া আপনি যতদিন পর্যন্ত জিনকে পূর্ণাঙ্গভাবে তাড়ানোর জন্য চেষ্টা করে যাবেন, জিন কখনোই পূর্ণাঙ্গভাবে জানে না। জীবন ভরা আপনি আমল করে যাবেন, কখনোই জিন আপনার কাছ থেকে পূর্ণাঙ্গভাবে সরে যাবে না। 1000 জিনও যদি আপনার শরীরে থাকে তারপরেও তারা চলে যেতে বাধ্য যখন আপনি এটাকে পাঠ করবেন। তালসাম সামনে রেখে এটা পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আনগারারতিন কাবারতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকাতা শিবিলাত শাকশাকবিলিন আমবিলিন জালদামা মাহাজমা হালমাজিন ওয়ারদা বিল মাহফাদি বিদিক ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসীর। এই মহান আসিম বড়হাতিয়াকে আপনারা আমার মুক্তি হয় 45 বার শুনবেন অথবা 7 বার অথবা 21 বার, যে সংখ্যা আপনার মন বলবে আপনি সেই সংখ্যাই শুনবেন। তবে শুধু এতটুকু অংশ যদি পেতে চান তাহলে শুধু আজিমাত বারহাতিয়া তেলাওয়াত করা একটি ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেখান থেকেও শুধু শুনতে পারেন। এতে করে আপনাদের এই ভিডিও কাটতে হবে না,